আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? এই ভালো স্যার। ওই ঘুঘু আর পিঁপড়ার গল্পটা যদি শোনাতেন। তোমাদের সবসময় গল্প গল্প, এত ভালো লাগে গল্প? জি স্যার, প্লিজ। কাকা নিয়ে আসলাম আজকে, একটা গল্প বলেন। ও, তার দিকে নিয়েছো গল্প শুনবা? জি। আমার দুপুরে খাওয়া হয়নি, দেওয়া হয়নি, আমি কি যন্ত্রণায় আছি জানো? রান্না বান্না হয় না ঠিক মতন আমার। স্যার একটা বলেন। ও, অনুরোধ করছো তো শোনো আর কি। জি। একদিন গ্রীষ্মের সময়, হ্যাঁ গ্রীষ্মের সময় এক পিঁপড়ার প্রচন্ড জল তেষ্টা পেল। পিঁপড়াটি খানিক দূর গিয়ে জল খেতে যাবে এমন অবস্থায় স্রোতের টানে ভেসে গেল। আহ, কি দৃশ্য! তারপর ভেসে যাওয়ার পর পিঁপড়াটি এমন অবস্থা যে মর 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 অবস্থা, একবার এতে ঠুল খায়, একবার ওতে ঠুল খায়। খানিক সেই নদীর ধারে একটি গাছ ছিল, দেবদারু গাছ। দেখা গেল যে সেই দেবদারু গাছে একটি ঘুঘু পাখি বসেছিল। সেই ঘুঘু পাখিটা নজর গেল যে পিঁপড়াটা তো প্রায় মারাই যাচ্ছে, একে তো বাঁচাতে হবে। তো দেবদারুর একটি পাতা ছিঁড়ে পিঁপড়ার সামনে দিল, দিয়ে সেই পিঁপড়াটা দেবদারুর পাতায় উঠলো। সেই ঘুঘু পাখিটা ঠোঁট দিয়ে সেই পাতাটি ডাঙায় নিয়ে আসলো। সেই পিঁপড়া ঘুঘুকে ধন্যবাদ জানিয়ে ওখান থেকে জল তেষ্টা তো এমনি যা খেয়েছে তাতে তো আর কম খায়নি, সুবন তো আর কম খায়নি, সে ধন্যবাদ দিয়ে চলে গেল। তার বেশ কিছুদিন পরে এখন একটি ব্যাধ এসেছে। ব্যাধ চেনো? তীর দিয়ে যারা ধনুক ছোড়ে, হ্যাঁ পাখি শিকার করে, ওই ব্যাধ বলে। ওই ব্যাধটি ঘুঘু মারবে। পিঁপড়ে খেয়াল আছে পিঁপড়ের, এই যে আমার সেই বন্ধু। ব্যাধটি তীরটি ঠিক যখনই ছুটতে যাবে এমন অবস্থায় পিঁপড়ে তার পায়ে কুটুসটি জব্বর এক কামড় বসিয়ে দিল। ও ব্যাধের তীরটা হাত থেকে ফকসে লক্ষ্যভ্রষ্ট হয়ে অন্যদিকে চলে গেল। গাছের পাতায় লাগলি ঘুঘু পাখিটা আলোক ফুলুক করতেই বুঝলো যে কিছু একটা হয়েছে। তখন তো ঘুঘু পাখিটা ওখান থেকে উড়ে চলে গেল, তার প্রতিদান দিল। কিন্তু আমরা মানুষে দেই নাই, তাই তো? জি স্যার, ভালো লাগলো গল্পটি, খুব ভালো লেগেছে। খুব ভালো লাগে। হ্যাঁ, দোয়া করবেন ইনশাল্লাহ।